আমি একমাত্র ভদ্র, বাকি সবাই জঘন্য। আর এই কথাটা শোনার সাথে সাথে কিন্তু অলরেডি অনেকেই টেলিভিশনে জ্বলে উঠছেন। একটু থামেন, আমি কথাটা ব্যাখ্যা করি। এই যে ধরেন ফেসবুকে যারা যারা ভিডিও বানায়, কাপল ব্লগ বানায়, তাদেরকে কয়দিন পর পর সারাসারি হয়, মারামারি হয়, চুল ছেঁড়াছিড়ি করে, মানে তাদের হিবিজিবি অবস্থা। তারপরে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের কথা তো বললাম নাই, যারা উদ্যোক্তা আছে তাদের কথা তো বললাম নাই। মানে কয়েকদিন পর পর ভাই লাইভ করব, লাইভের মধ্যে এমন এমন ঝগড়া করব, মনে হয় যে যদি কাউরে কেউ সামনে পাইতো মাথার একটা চুলও কেউ রাখ। তারপরে আরো বিভিন্ন ব্লগার আছে যারা হচ্ছে রাস্তা দলবল নিয়ে ব্লগ বানায়, ভিডিও বানায়, তারা রাস্তাঘাটে পয়রা পয়রা মারামারি করে, এরপরে লাইভে এসে আমাকে বিরক্ত করে। তো একমাত্র ভদ্র আমি নিজেরে কেন বললাম, মানে আমি বলতে আমরা যারা কুকিং ব্লগ তৈরি করি তারাই হচ্ছে সবচাইতে ভদ্র মানুষ, বা যারা হচ্ছে সাংসারিক কিছু ব্লগ তৈরি করি, আমরা কারোর সাথে লাগতে যাই, আমাদেরকে অনেকে অনেক খারাপ কমেন্ট করে, তো ওগুলা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, এবং আমাদেরকে কে কি বললো না বললো ওটা নিয়ে কখনো কর্ণপাত করি না। তবে দেখবেন কিছু ইনফ্লুয়েন্সার, উদ্যোক্তা, কাপল ব্লগার, তারপরে গ্রুপ ব্লগার যারাই আছে, সবাই ছোটখাটো একটা বিষয় নিয়ে 4-5টা লাইভ করবে, 4-5টা ব্লগ বানাবে, মানে এরকম করে করে হচ্ছে মানে মানুষকে এত পরিমাণে বিরক্ত করে। আর এজন্যই আমরা কুকিং ব্লগ যারা করি তারা সব সময় ভদ্র, আর বাকি সবাই জঘন্য।